গত ক্লাসে টেবিল সম্পর্কে জানছিলাম। আজকে জানবো আমরা পিকচার সম্পর্কে। ধরেন এটা একটা সিভি ফরম্যাট। এখানে সিভি ফরম্যাট আছে। এখানে উনি চাচ্ছেন সিভি ফরম্যাটে অনেক সময় এখানে একটা ছবি বসাতে চান। তাহলে ছবি কিভাবে বসাবে? যে ছবি বসানোর জন্য তাহলে আমরা ছবি কিভাবে বসাবো, বা সিভির ছবি হতে পারে বা অন্য যে কোনো জায়গার ছবি হতে পারে, সেগুলো আমরা বসাবো। তাহলে কিভাবে বসাবো আমরা সেটা আজকে জানবো। আসুন আমরা প্রথমে জানি কিভাবে সাধারণ ছবিগুলো বসাবো। আমরা যে একটা ছবি বসাতে চাই, এখানে সে পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করে তারপর এখানে আপনার ছবিটা কোথায় আছে আপনি সেখান থেকে ছবিটা খুঁজে নেবেন। যেমন ধরেন আমি বললাম আমার ছবিটা আছে পিকচারে। পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করে এখানে একটা দিলাম। এখানে এই ছবিটা আমি যখন চুজ করলাম, নিয়ে আসলাম, তাহলে আমার ছবিটা এখানে চলে আসলো। যে ছবিটা চুজ করছি সেটা এখানে চলে আসছে। কিন্তু আমার ছবিটা এত বড় হবে না, আমি চাচ্ছি ছবিটাকে একটু ছোট করে দেওয়ার জন্য। হয়ে গেল, ছবিটা ছোট হয়ে গেল। এবার ছবিটা আমি নাড়তে যাচ্ছি, এখন ছবিটা নাড়তে দিচ্ছে না। ছবিটা যদি এরকম করে ছবি নাড়তে না দেয়, তার কয়েক ধরনের ফরম্যাট আছে। দেখেন এখানে এসে রাইট মাউস ক্লিক করে ওয়ার্প টেক্সটে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, এখানে আপনি বিভিন্ন দিতে পারেন, অথবা এখানে এসে এখানেও দিতে পারেন। এগুলো এখানেও যা আছে এখানেও তা আছে। ছবিটা আমি ড্রাগ করতে যাচ্ছি, ড্রাগ হচ্ছে না। যদি ছবিটা আমি ড্রাগ করতে চাই তাহলে এখানে ওয়ার্প টেক্সট এসে আমি এখানে দিলাম, এখানে 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 স্কোয়ারটা দিলাম। আচ্ছা, এবার দেখেন আমি ছবিটা মুভ করতে পারছি, ছবিটা এখানে মুভ করতে পারছি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, ছবিটা এখানে এর উপরে উঠতেছে না। এই লাইনের উপরে গেলে আমাকে একটা লিমিট দিচ্ছে, যেটা আমাকে যদি কোনোখানে ছবিটা যে এর উপরেও রাখতে হয় ওয়ার্ডে, তাহলে কি করতে হবে, এখানে এসে ক্লিক করে ওয়ার্প টেক্সটে বিহাইন্ড দ্য টেক্সট দিতে হবে। বিহাইন্ড টেক্সট, যদি বিহাইন্ড টেক্সট দেন তাহলে সেটা আপনি ইচ্ছা মতো মুভমেন্ট করতে হবে, যেখানে খুশি সেখানে আপনি রাখতে পারবেন। তাহলে আমরা আবার আমরা স্কোয়ারে চলে যাই, স্কোয়ার চলে গেলাম। আর একটা যদি দেখেন, ধরেন এখানে আমি একটা ছবিটা রাখবো। রাখতে গেলে আমি আবার ইনসার্ট আসলাম, ইনসার্ট এসে আবার পিকচার দিলাম। পিকচার এসে ধরুন আমি এই ছবিটা নিলাম, তারপর দেখেন এটা এরকম হয়ে গেছে। আমার লেখাগুলোকে সবগুলোকে আমি এটাকে ছোট করে দিই, সবগুলো ছোট করে দিলাম। এবার দেখেন এটা মুভ করলে এরকম হিজিবিজি করে মুভ হচ্ছে। এখানে এসে আমি কি দিলাম, এটাকে এখানে স্কোয়ার দিলাম। ধরেন স্কোয়ার যখন দিলাম, দেখেন আমি যেখানে দিচ্ছি লাইনটা অটোমেটিকলি বাকি লেখাগুলো সরে যাচ্ছে। দেখেন অটোমেটিকগুলো বাকি লেখাগুলো সরে যাচ্ছে। আমরা অনেক সময় পেপারে বা বিভিন্ন জায়গায় দেখি ছবি পাশের ছবি থাকে, এটার বর্ণনা এদিকে পাশে থাকে। সে অনুযায়ী আপনারা এভাবে যদি আপনি স্কোয়ার দেন, তাহলে আপনার ছবিটা যেখানে বসান না কেন, আপনি যদি এই কোণায় বসান তাহলে এখান থেকে লেখাটা সরে যাবে, এখানে বসে লেখা সরে যাবে, এখানে বসে লেখা অটোমেটিকলি লেখাটা সরে যাবে। এটা হচ্ছে স্কোয়ারের সুবিধা। আপনাকে কষ্ট করে একটা লাইন করে স্পেস দিয়ে বা মুখ করে করতে হবে না। জাস্ট আপনি পিকচারটা বসাবেন, সাথে সাথেই জায়গাটা, আশেপাশের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখেন এখানে আমরা স্কোয়ার দিলাম, এখানে টাইট দিলাম। টাইটটা অনেকটা একই, একদম কাছাকাছি থাকবে। তাহলে বটম টপ অ্যান্ড বটম, এটা উপরে থাকবে না নিচে থাকবে, সেটার উপরে সেটা দিয়ে আপনি পারবেন। তারপর দেখেন বিহাইন্ড দ্য টেক্সট, যে আপনি যদি বিহাইন্ড দ্য টেক্সট দেন তাহলে এটা টেক্সটের ভিতরে চলে যাবে। তাহলে বিহাইন্ড দ্য টেক্সট দিয়ে সুবিধা কি, বিহাইন্ড দ্য টেক্সট দিলে আপনি যেখানে খুশি সেখানে মুভ করা যায়। তা আপনি এখন কর্নারে ধরে এটা ধরে আপনি এটাকে ছোট করে দেন, যেরকম খুশি সেরকম আপনি করতে পারবেন বিহাইন্ড দ্য টেক্সট দিলে। আর ফ্রন্ট অফ দ্য টেক্সট দিলে তাহলে অনেকটা স্কোয়ারের মতোই সেই ফ্রন্টগুলোকে সরিয়ে ফেলবে। তাহলে আমরা ওয়ার্প টেক্সট এসে আমরা স্কোয়ারে রাখলাম এভাবে, তাহলে আমাদের দেখাচ্ছে ছবিটি এভাবে। তাহলে আমরা এখন শিখলাম কিভাবে ছবিটা পেজে ইনসার্ট করব।
ধরুন আমরা এই সিভিতে একটা ছবি দেবো, তাহলে আমরা ছবিটা দেওয়ার জন্য এখানে আসলাম, ইনসাইডে পিকচারে গেলাম, পিকচারে গিয়ে আমরা ডেস্কটপ থেকে, আর ধরুন আমার ছবিটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে একটা ছবি নিলাম। তার ছবিটা নিলে দেখা যাচ্ছে এটা পুরো ছবিটা আসছে। কিন্তু আমরা জানি ছবিটা নিতে হলে আমাকে ফর্মাল দিতে হবে। তাহলে আমি কি করবো, এটাকে ফর্মাল সাইজে নেওয়ার জন্য এটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখেন এখানে ক্রপস একটা অপশন আছে, এই ক্রপস। তো আমি এখানে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর দেখেন দেখাচ্ছে আমাকে এখানে কতদূর নেব সেটা আমাকে দেখাচ্ছে। তো আমি কি করলাম, সেটাকে ক্রপ করে যত দরকার আমি ততদূর নিয়ে ফেলতেছি। দেখেন, হ্যাঁ, এইবার আমার ছবিটা হয়ে গেল। এবার আমি কি করব, এবার এই ছবিটা থাকবে একটু এদিকে করে। সেটার জন্য আমরা জানি এখানে এসে ওয়ার্প টেক্সটে এসে তারপর আমরা স্কোয়ার দিয়ে দেবো। তো স্কোয়ার দিয়ে দেওয়ার পর এবার ইচ্ছে মতো আমি সেটাকে সরাতে পারতেছি। এইভাবে চাইলে আপনারা সিভিতে ইচ্ছা মতো ছবি বসাতে পারবেন। আপনার ছবি যেখানে থাকে সেখানে ফর্মাল না থাকলে আপনার ক্রপস করে ছবিটা ফর্মাল করতে পারবেন। আর যে ছবিতে একটু যদি কিছু করতে হয় তাহলে চাইলে এখানে কোনোখানে বাঁকা হলে আপনি চাইলে সেটাকে ঠিক করতে পারবেন। আর ছবি যদি আপনি কোনো শ্যাডো দিতে চান তাহলে এখান থেকে শ্যাডো ব্যবস্থা করতে পারবেন। তাহলে এরকম করে, যেমন ধরেন কি অনেকে দেখি ভেবে ছবিতে ছবির পিছনে একটা শ্যাডোর মতো থাকে, সেটাও পারবেন। অথবা উপরের দিকে দিলে উপরের দিকে তার একটা শ্যাডোর মতো আপনারা চাইলে দিতে পারবেন। তার পিকচার যদি আপনি বর্ডার দিতে চান তাহলে বর্ডারও দিতে পারবেন। দেখেন তার শ্যাডোটা তাহলে মুছে দিই, নো শ্যাডো দিয়ে দিই, শ্যাডো দিলাম না। এখন আপনি চাচ্ছেন ছবির উপরে একটা, ছবির চারিদিকে একটা বর্ডার দেবেন। এখানে এসে আপনি কোন কালার বর্ডার দেবেন, ধরুন আপনি ডিপ ব্লু একটা বর্ডার দিলেন, একটা বর্ডার চলে আসলো। অথবা যাচ্ছে আপনি ড্যাশ ড্যাশ করে দেবেন, তাহলে এখানে ড্যাশ ড্যাশ করে চলে আসবে। আচ্ছা, পজিশন ছবিটা মাঝখানে থাকবে। আপনি এখানে মাইক্রোসফট আপনাকে কয়েকটা দিয়ে দিয়েছে, আপনি যদি মাঝখানে রাখতে চান তাহলে এটা অটোমেটিক মাঝখানে চলে যাবে। রাইটে চাইলে চলে যাবে, লেফটে চাইলে লেফটে চলে যাবে, লেফটে চাইলে লেফটে চলে যাবে। এটাও দিছে, কিন্তু আপনার এটা জানা দরকার, এটা না হলেও চলবে, কারণ আপনি যেহেতু স্কোয়ার করে ওয়ার্ক করে স্কোয়ার করছেন, আপনার মনের মতো করে ছবিটা যেখানে খুশি সেখানে আপনি বসাতে পারবেন। এবার ছবিটার সাইজ যদি আপনাকে স্পেসিফিক করে বলে দেয় যে এত সাইজ হতে হবে, তাহলে এখানে এসে আপনি হাইট এবং ওয়াইড এই দুইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনার বলা থাকে, সাধারণত সিভিতে বলা থাকে না, তারপর যদি ছবি সাইজ কত হবে সেটা আপনাকে যদি বলে দিয়ে দেয়, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ছবিকে বড় ছোট করতে পারবেন। এখন দেখেন ছবিটাকে আমি এখানে এসে ছবিটাকে ওয়ার্প করে আমি চাচ্ছি বিহাইন্ড দ্য টেক্সট দিলাম। তো বিহাইন্ড দ্য টেক্সট দিয়ে একটা ছবি দেখি, সেটা ছবির উপরে চলে গেল। তাহলে এখানে এসে আপনি ওয়ার্প করে আবার সেটাকে স্কোয়ার করে দেন, আবার আগের মতো হয়ে গেল। ধরেন আপনি এখানে একটা প্যাড সেট করবেন, আপনার কোথাও থেকে প্যাড স্ক্যান করে নিয়ে আসছেন, সেটা সেট করবেন। তাহলে এখানে আসলেন, এসে এখানে এখানে এসে আপনি কি করলেন, একটা প্যাড একটা নিলেন, প্যাডটা নিয়ে এখানে সেট করেন। প্যাড সেট করতে গিয়ে দেখতেছেন যে এটা মুভ করতেছে না, এখন কি করবেন, তাহলে এখানে এসে রাইট মাউস ক্লিক করে আপনি ওয়ার্প টেক্সটে স্কোয়ার দেন। ওকে, এটা মুভ করতেছে, এটা মুভ করতে কিন্তু উপরে উঠতেছে না, তো প্যাডটা একদম পড়ে থাকতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার রাইট মাউস ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক ওয়ার্প টেক্সটে এসে বিহাইন্ড দ্য টেক্সট দেবেন, বিহাইন্ড দ্য টেক্সট, অথবা এখানে এসে বিহাইন্ড দ্য টেক্সট দেবেন। এবার এটা মুভ করবে, উপর দিকে উঠবে। কিন্তু তারপরে এটা কীভাবে টেনে নিয়ে আসলেন। এখন দেখেন কিন্তু এখানে কতগুলো দাগ দেখা যাচ্ছে, এগুলো কি করবেন, তো সেটা যেটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এসে কারেকশানে এসে এটাকে আপনি একটু ঝাপসা করে দেন, ঝাপসা করে দেবেন, ঝাপসা করে দিয়ে তারপর আবার এটা একটু ঝাপসা হয়ে গেছে, আবার এটাকে গাঢ় করার জন্য আপনি এটা দিয়ে দেন, তাহলে আপনার আবার প্যাডটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। আমি আবার বলতেছি, দেখেন
এখানে 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 কতগুলো দাগ দেখা যাচ্ছে, তারপরে এটা ডবল ক্লিক করে কারেকশন এসে আপনি এটা দিয়ে দেবেন। তো এটাও দিতে পারেন, এটা দিলে একটু একটু দেখা যাচ্ছে, এটা দিয়ে দেন, একদম দেখা যাবে না। তারপর যেটা একটু ঝাপসা হয়ে গেছে এটা ক্লিক করে এসে এখানে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 75% এটা দিয়ে দেন, তাহলে দেখবেন এটা আবার আগের প্লেট হয়ে গেছে। আমার এখানে এইভাবে আপনারা চাইলে কোথাও থেকে কোনো স্ক্যানিং করে কোনো প্যাড বা ছবি এগুলো যদি একটু দাগ টাগ থাকে এগুলা সেভাবে করে ফেলতে পারবেন। আর এখানে আছে আপনার যদি কোনো ছবি থাকে সেটাকে আর্টিস্টিক বা অঙ্কনের মতো করে আপনি করে ফেলতে পারবেন। পিক্সেলের বর্ডার তো এখানে আছে, পিক্সেল এফেক্ট, বিভিন্ন ধরনের এফেক্ট আছে, আপনি কোন এফেক্ট দেবেন সেই এফেক্টটা আপনি এখানে দিতে পারবেন। ঝাপসা একটু এরকম করে দিতে পারবেন। আর এখানে এটা দিলে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে সেটা আপনি ব্যাকগ্রাউন্ড থেকে এটা মুছে দিতে পারবেন। আর এটা দিলে সবগুলো এটা বাম দিকে হলে বাম দিকে, ডান দিকে, তাহলে এখান থেকে আপনি ছবিটাকে যেভাবে সাজাতে চান, বামে হলে বামে, মাঝখানে হলে মাঝখানে, কিংবা উপর নিচে অ্যালাইনমেন্ট হলে আপনি যেভাবে খুশি এখান থেকে আপনি এখানে ছবিটাকে সাজাতে পারবেন, ছবিটা আপনি বসাতে পারবেন। এখান থেকে আপনি এখানে চুজ করতে পারবেন। ডাবল ক্লিক করলে আবার এটা চলে আসতেছে। তাহলে আমরা বুঝলাম কারেকশনের কাজ কি, কালারের কাজ কি, তারপর পিক্সেল বর্ডার তো আমরা এখন দিতে পারবো। তারপর এখানে রিসেট পিক্সেল করতে পারি। আর ছবিটা চেঞ্জ করলে এখানে অ্যাডভান্স ক্লিক করে এখানে রিসেট পিক্সেলে যেতে পারেন, কিংবা চেঞ্জ পিক্সেলে যেতে পারেন, তাহলে এটা করে ফেলতে পারেন। আর আপনারা জানেন আপনারা যদি ছবিটাকে ক্রপ করতে চান তাহলে এখানে এসে ক্রপ করবেন। আর ছবিটাকে যদি ঘোরাতে হয়, যদি কোনোখানে ঘোরাতে হয় তাহলে এখানে এসে আপনি ইচ্ছা মতো ঘোরাতে পারবেন। ছবিটাকে ইচ্ছা মতো ঘুরিয়ে আপনি আগের মতো করে নিয়ে নিতে পারবেন। এটা আপনার মতোই, আপনি যা যেরকম চান সেরকম এখানে পারবেন। আগের প্রশ্নে চলে গেলাম। এটা দিয়ে হলো ছবিটাকে ফরওয়ার্ড, অর্থাৎ ছবিটাকে লেখার সামনে নেবে। এটা হচ্ছে ব্যাকওয়ার্ডের লেখার নিচে। আর এখানে ছবির বিভিন্ন ফরম্যাট আছে, আপনি চাইলে এখান থেকে আপনি ছবিটাকে বিভিন্ন, তো যদি বা এটা প্যাড বলে হবে না, কিন্তু আপনি যদি আপনার ছবি যদি রাখেন এখানে, আপনার ছবিটাকে আপনি বিভিন্ন ফরম্যাট রাখতে পারেন। যেমন ধরেন ব্যক্তিটার ছবি চাইলে আপনি ইচ্ছা মতো আপনার ফরম্যাট মতো করতে পারবেন। শ্যাডো দিলেন, অথবা এখানে দেখেন এটা ধরেন আপনার ছবি, এর চারিদিকে একটা বর্ডার দিলেন, বা এরকম একটা দিলেন, হালকা একটা বর্ডার দিলেন, কিংবা এরকম করে মোটা বর্ডার দিলেন, কিংবা আপনি এখানে আরো অনেক আছে আপনার মতো। আপনি গোল চাইলে আপনি ধরেন গোল দিয়ে যাচ্ছেন তাহলে গোল দিলেন, বা টিভিতে আপনার ছবিটা গোল করে দিয়ে যাচ্ছেন তাহলে ছবিটা ইনসার্ট করেন, পিকচার ইনসার্ট করে ছবিটা ইনসার্ট করলেন, ইনসার্ট করে এটাকে ক্রপ করলেন, ক্রপ করে এটাকে কিবোর্ড থেকে এন্টার দিলেন, এটাকে ডবল ক্লিক করে আপনি এবার ছবিটা যেরকম খুশি সেরকম করতে পারেন, এরকম সেরকম যেরকম খুশি এখান থেকে আপনার ছবিটা আপনি মনের মতো করে সাজাতে পারবেন। এখান থেকে যেরকম করে সেরকম দেখেন। এই হচ্ছে মোটামুটি ছবিটা, আপনার ছবিটা কিভাবে সাজাবেন সেটার উপর নির্ভর করবে, এখান থেকে আপনি দিতে পারবেন। বিভিন্ন ফরম্যাট আছে এখানে। এ হচ্ছে মোটামুটি পিকচার। আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেলটাতে ক্লিক করবেন, এতে আপনারা নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সব সময়। ধন্যবাদ।